আজকের আলোচনা এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন দার্শনিক, যার কাঁধে এসে পড়েছিল একটা গোটা সভ্যতাকে জাগিয়ে তোলার বিশাল এক দায়িত্ব। হ্যাঁ, আমরা কথা বলছি স্যার মোহাম্মদ ইকবালকে নিয়ে, যিনি কবির চেয়েও অনেক অনেক বেশি কিছু ছিলেন। আচ্ছা, একবার ভাবুন তো, একটা সভ্যতা যেটা শত শত বছর ধরে গভীর ঘুমে আচ্ছন্ন, তাকে জাগিয়ে তোলার জন্য ঠিক কী লাগে? একজন দিগ্বিজয়ী সেনাপতি, কোনো ঝানু রাজনীতিবিদ, নাকি একজন শক্তিশালী রাজা? বিংশ শতাব্দী কিন্তু এর একটা বেশ অবাক করা উত্তর দিয়েছিল। উত্তরটা হলো একজন কবি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। একজন কবি এগিয়ে এসেছিলেন একটা পতনশীল সভ্যতার চিকিৎসক হিসেবে। তিনি হলেন স্যার মোহাম্মদ ইকবাল, লোকে যাকে বলে শায়েরে মাশরিক বা প্রাচ্যের কবি। কিন্তু দেখুন, তার কাজটা শুধু সুন্দর সুন্দর কবিতা লেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না, একদমই না। তার আসল লক্ষ্য ছিল আরও অনেক গভীরে। মুসলিম উম্মাহর কী রোগ হয়েছে তার কারণটা খুঁজে বের করা, আর তারপর সেটার একটা প্রতিকার বাতলে দেওয়া, মানে একটা নতুন, একটা প্রাণবন্ত মুসলিম সত্তা গড়ে তোলা। আচ্ছা, তো প্রশ্ন হল, মুসলিম উম্মার সেই অসুস্থতাটা ঠিক কী ছিল? ইকবাল ঠিক কোন রোগটা ধরেছিলেন? এটাও বুঝতে হলে আমাদের একটু সময় ধরে পিছিয়ে যেতে হবে, একেবারে ইকবালের সময়ে। তখনকার রাজনৈতিক আর সামাজিক পরিস্থিতিটা একবার দেখতে হবে। তিনি জন্মেছিলেন এমন এক সময় যখন মুসলিম বিশ্ব কিন্তু পতনের একেবারে তলানিতে। ভাবুন একবার, একদিকে ব্রিটিশ রাজত্ব চলছে, অন্যদিকে বিশাল উসমানীয় খিলাফত ভেঙে পড়ছে। কিন্তু ইকবাল দেখলেন, এই যে বাইরের এত বড় বড় ক্ষত, আসল রোগটা তার চেয়েও অনেক গভীর। রোগটা ছিল ভেতরে, একেবারে মুসলিম উম্মার আত্মায়। তো এই ভেতরের অসুস্থতাটা কি ছিল? ইকবালের মতে মুসলিমরা তখন দুটো চরম পথের মাঝখানে আটকা পড়ে গিয়েছিল। একদিকে ছিল একেবারে স্থবির, সবকিছু মেনে নেওয়ার এক ট্রেডিশনালবাদ, মানে কোনো প্রশ্ন করা যাবে না, নতুন করে ভাবা যাবে না, যা আছে তাই অন্ধভাবে অনুকরণ করতে হবে। এটা ইজতেহাদ বা স্বাধীন চিন্তার দরজাটাই বন্ধ করে দিয়েছিল। আর ঠিক তার উল্টো দিকে ছিল আর একটা দল, যারা পশ্চিমকে দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে নিজেদের বিশ্বাস, নিজেদের পরিচয় সবকিছু বিসর্জন দিয়ে কেবলই পশ্চিমের অনুকরণ করাটাকে উন্নতির একমাত্র পথ বলে ধরে নিয়েছিল। মানে বুঝতেই পারছেন, এই দুই বিপরীতমুখী টানাপোড়নে একটা জাতি যেন একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল। তাহলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তাটা তিনি কোথায় পেলেন? মজার ব্যাপার হলো, এর উত্তরটা তিনি পেয়েছিলেন সেই পশ্চিমেই, মানে ইউরোপে। বলা যায় তার জীবনের সবচেয়ে বড় বাঁকটা আসে ওই সময়টাতেই, ১৯০৫ থেকে ১৯০৮ সাল, যখন তিনি ইউরোপে পড়াশোনা করতে যান। আসলে ইকবালের শক্তির মূল উৎসটাই ছিল তার শিক্ষা। দেখুন, তার ভিত্তিটা কতটা মজবুত ছিল। শিয়ালকোটে তিনি একেবারে খাঁটি ইসলামী আর ফার্সি সাহিত্য, দর্শন নিয়ে পড়াশোনা করেছেন। এরপর লাহোরে এসে পরিচয় হল পশ্চিমা দর্শনের সাথে। আর তারপর তো তিনি সোজা ইউরোপে গিয়ে কান্ট, হেগেল, নিটশের মতো দার্শনিকদের চিন্তা জগতে ডুব দিলেন। এর ফলে কি হল? তিনি প্রাচ্য আর পাশ্চাত্য দুটো দুনিয়াকেই একেবারে ভেতর থেকে দেখার আর বোঝার সুযোগ পেয়েছিলেন। এই অভিজ্ঞতার ফলাফল ছিল একটা আমূল পরিবর্তন। ইকবাল যখন ভারত ছাড়েন, তিনি ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী। কিন্তু যখন ফিরলেন, তিনি আর আগের মানুষটি নেই। তিনি হয়ে উঠেছেন একজন ইসলামী সভ্যতার চিন্তাবিদ। কারণ ইউরোপে গিয়ে তিনি একদিকে যেমন পশ্চিমের জ্ঞান, বিজ্ঞান, শক্তি আর কর্মচঞ্চল্য দেখেছেন, ঠিক তেমনি এর ভেতরের ভয়ঙ্কর আধ্যাত্মিক শূন্যতাটাও তার চোখে পড়েছে। তো রোগ তো নির্ণয় হল, এবার প্রতিকারের পালা। ইকবালের দেওয়া সেই প্রতিকারটা কি ছিল? এখানেই আমরা ইকবালের দর্শনের একেবারে কেন্দ্রে পৌঁছে যাই। আর সেই কেন্দ্রীয় ধারণাটি হল খুদি। এখন প্রশ্ন হল, এই খুদি জিনিসটা আসলে কি? দেখুন, সেই সময়ে সুফিবাদের একটা প্রচলিত ধারণা ছিল আত্মাকে বিলীন করে দেওয়া বা ফানা। ইকবাল ঠিক এর উল্টো কথাটা বললেন। তিনি বললেন, আত্মবিলোপের কথা নয়, বরং আত্মনির্মাণের কথা। তার কাছে খুদি মানে হল নিজের ভেতরের আসল শক্তি আর সম্ভাবনাকে চেনা, তাকে জাগিয়ে তোলা, নিজেকে এমনভাবে তৈরি করা যাতে পৃথিবীতে আল্লাহর একজন সত্যিকারের খলিফা বা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা যায়।
আর এটা যে শুধু একটা তত্ত্ব তা কিন্তু নয়। ইকবাল খুদি বা আত্মাকে শক্তিশালী করার জন্য একেবারে ৩টি সুস্পষ্ট ধাপের কথা বলেছেন। প্রথম ধাপ আনুগত্য, মানে ঐশ্বরিক আইন আর নৈতিক শৃঙ্খলার কাছে নিজেকে সঁপে দেওয়া। দ্বিতীয় ধাপ আত্মনিয়ন্ত্রণ, নিজের রাগ, লোভ, ভয় এই সব কিছুর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আনা। আর তৃতীয় এবং শেষ ধাপ হল প্রতিনিধিত্ব। এই পর্যায়ে এসে একজন মানুষ এতটাই পরিণত হয় যে সে পৃথিবীতে স্রষ্টার সৃজনশীল প্রতিনিধি হিসাবে কাজ করতে শুরু করে, সমাজকে বদলে দেওয়ার শক্তি অর্জন করে। এই যে শক্তিশালী খুদি বা আত্মার কথা তিনি বলছেন, এর একটা চমৎকার প্রতীকও তিনি ব্যবহার করেছেন, আর সেই প্রতীকটা হল শাহীন পাখি, মানে ঈগল। এখন প্রশ্ন আসতে পারে, শাহীন কেন? কারণ শাহীনের মধ্যে তিনি আদর্শ মানুষের সব গুণ দেখতে পেয়েছেন। যেমন শাহীন অনেক উঁচুতে ওড়ে, তার দৃষ্টি থাকে বহু দূরে, সে স্বাধীন, কারো অধীন নয়, সে আত্মনির্ভরশীল, নিজের খাবার নিজেই জোগাড় করে। দুনিয়ার আরাম আয়েশের দিকে তার কোনো নজর নেই, তাই তো সে কোনো বাসা বাঁধে না। আর সবচেয়ে বড় কথা, সে ঝড়কে ভয় পায় না, বরং ঝড়ের ওপর দিয়ে উড়ে যায়। আর তরুণদের উদ্দেশ্যে তার সেই বিখ্যাত লাইনটা তো বলাই যায়, একটা স্লোগানের মতো। তিনি বলছেন, তু শাহীন হ্যায়, পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। মানে হলো, তুমি তো শাহীন, উড়ে চলাই তোমার কাজ, তোমার সামনে এখনো বহু আকাশ পড়ে আছে। কি অসাধারণ কথা! এর মানে হলো, নিজের ছোটখাটো গণ্ডির মধ্যে আটকে থেকো না, আরও বড় স্বপ্ন দেখো, নতুন দিগন্তের দিকে এগিয়ে যাও। তো এই যে এত শক্তিশালী একটা দর্শন, এই বার্তাটা তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিলেন কিভাবে? এখানেই তার আসল রণকৌশলটা বোঝা যায়। ইকবাল আসলে একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ শুরু করেছিলেন, আর সেই যুদ্ধের প্রধান দুটো অস্ত্র ছিল, এক তার কবিতা, আর দুই তার দর্শন। তার কৌশলটা ছিল বলতে পারেন দ্বিমুখী। একদিকে তিনি ফার্সি আর উর্দুতে কবিতা লিখেছেন। এর লক্ষ্য ছিল সাধারণ মানুষ এবং মুসলিম বিশ্বের যে এলিট শ্রেণী, তাদের হৃদয়ে পৌঁছানো, তাদের ঘুমন্ত আত্মমর্যাদাকে একটা ধাক্কা দিয়ে জাগিয়ে তোলা। আর অন্যদিকে তিনি ইংরেজিতে লিখেছেন তার বিখ্যাত দার্শনিক গ্রন্থগুলো। সেগুলোর উদ্দেশ্য ছিল পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যে শ্রেণী, তাদের মধ্যে বুদ্ধিবৃত্তিক আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, যাতে তারা হীনমন্যতায় না ভোগে। তার কবিতাগুলো কিন্তু শুধু পড়ার বা শোনার জন্য ছিল না, এগুলো ছিল এক একটা আদর্শিক বোমা বিস্ফোরণের মতো। যেমন ধরুন তার বিখ্যাত কবিতা শিকওয়া, মানে অভিযোগের কথা। একবার ভাবুন, কতটা দুঃসাহস থাকলে একজন কবি পুরো মুসলিম উম্মার মুখপাত্র হয়ে সরাসরি স্রষ্টার কাছেই অভিযোগ করছেন, জানতে চাইছেন আমাদের কেন এই দশা হলো। বলাই বাহুল্য, এই কবিতাটা সেই সময়ের সমাজে একটা প্রচণ্ড আলোড়ন তৈরি করেছিল। তবে ইকবালের সমালোচনার সবচেয়ে ধারালো দিকটা কিন্তু ছিল তাদের প্রতি, যারা নিজেদের পরিচয়টাই ভুলে গিয়ে অন্ধের মতো পশ্চিমকে নকল করছিল। তিনি তো পরিষ্কার বলেই দিয়েছেন, ইউরোপের অনুকরণে তুমি সন্তুষ্ট, আমার অভিযোগ তো তোমার বিরুদ্ধে, ইউরোপের বিরুদ্ধে নয়। মানে তার কাছে আসল সমস্যাটা পশ্চিমের শক্তিতে ছিল না, সমস্যাটা ছিল প্রাচ্যের এই মানসিক দাসত্বে। তবে হ্যাঁ, পশ্চিমের জন্য কিন্তু তার একটা সতর্কবার্তা ছিল, একটা ভবিষ্যৎবাণীর মতোই। তিনি বুঝতে পেরেছিলেন যে পশ্চিমের এই লাগামহীন বস্তুবাদ আর আধ্যাত্মিকতার অভাবই একদিন তার ধ্বংসের কারণ হবে। তার সেই বিখ্যাত উক্তি, তোমার সভ্যতা নিজের খঞ্জর দিয়েই আত্মহত্যা করবে, কারণটা খুব স্পষ্ট। যে সভ্যতা নৈতিকতা আর আধ্যাত্মিক ভিত্তি থেকে সরে যায়, তার পতন তো অনিবার্য। তাহলে সব মিলিয়ে ইকবালের এই যে চিন্তা, এই দর্শন, এর প্রভাবটা আখির কতটা ছিল? আজকের দিনে দাঁড়িয়ে আমরা তার কাছ থেকে কি নিতে পারি? চলুন তার উত্তরাধিকার বা লেগেসিটা একটু দেখে নেওয়া যাক। রাজনৈতিক দিক থেকে দেখলে ইকবালের সবচেয়ে বড় পরিচয়, তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক বলা হয়। কারণ তিনি কিন্তু প্রথম ১৯৩০ সালে তার বিখ্যাত এলাহাবাদ ভাষণে ভারতের উত্তর পশ্চিম দিকে মুসলিমদের জন্য একটা আলাদা রাষ্ট্রের সুস্পষ্ট ধারণা দিয়েছিলেন। তার এই দর্শনই পরে একটা নতুন দেশ তৈরির পেছনে মূল আদর্শ হিসেবে কাজ করেছে। তাহলে যদি এক কথায় তার পুরো দর্শনের সারমর্ম করতে বলা হয়, সেটা কি হবে? ইকবালের চূড়ান্ত বার্তাটা হলো এই: বিশ্বাস বা ঈমান কোনো ঘুমের ওষুধ নয়, যা শুধু আমাদের বিপদে আপদে একটু সান্ত্বনা দেবে।
বরং বিশ্বাস হলো একটা ডায়নামোর মতো, একটা প্রচণ্ড শক্তিশালী ইঞ্জিন, যা মানুষকে নিষ্ক্রিয় করে রাখার জন্য নয়, বরং তাকে সক্রিয়, সৃজনশীল আর এই পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি জোগানোর জন্য এসেছে। শেষ করার আগে ইকবাল যে প্রশ্নটা তার সময়ের মানুষের জন্য রেখে গিয়েছিলেন, সেই একই প্রশ্নটা আজও কিন্তু আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। আমাদের নিজেদের একবার জিজ্ঞেস করা দরকার, আমাদের বিশ্বাসটা কি কেবলই একটা সান্ত্বনার জায়গা, নাকি সেটা আমাদের শক্তিরও উৎস?